ভারতের সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে আমরা ভারতের সঙ্গে চলতে হবে। কথায় কথা যদি ভারতের সঙ্গে বিদ্বেষ করি, ভারতের সঙ্গে যদি আমরা খারাপ সম্পর্ক করি, ক্ষতিগ্রস্ত ভারত হবে না আমরা হবো। সার্বিয়ার সঙ্গে জার্মানের, আপনি দেখেন অস্ট্রিয়ার সঙ্গে জার্মানের কি হয়েছে। ওরা তো জার্মান বিরোধিতা বলে, কিন্তু সবশেষে জার্মানের সঙ্গে ফ্রেন্ডশিপ। আজকে চীনের চারপাশে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, লাওস আছে, তাদের তো একই অবস্থা। বিএনপির একটা পার্টি দেখা ভারতের ভারতের জামাত ইসলামের লোকে ফ্রেন্ডশিপ আছে কিনা দেখেন না। ভারতের যে ইসলামিক দলগুলো তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ আছে কিনা দেখেন না। কথায় কথায় ভারত বিরোধী কথাবার্তা বলে কি হচ্ছে? আপনি এখানে আলপনা আঁকা হয়েছে, আলপনা আঁকেছে, এটা শৈল্পিক বিষয়। আপনি সবকিছুতেই ধর্ম নিয়ে আসবেন, সবকিছুতেই করবেন। এটা সুন্দর সাজাইলেও আপনি যদি খারাপ বলবেন, আপনি তখন মিসইউজ দেখবেন, অন্য সব মিসইউজ দেখেন না। তারপর যাদের উদ্দেশ্যে বলেছেন তাদের কানে কিন্তু সে কথাগুলো যাবে না। ওনার কথার মধ্যে যতটুকু বলেছেন, উনি দুই পক্ষকে দোষারোপ করেছেন। আজকে আপনি ভারত বর্জনের কথা বলেন, ভারতের বিদ্বেষের কথা বলেন। আমরা এখনো ভারত থেকে $16 বিলিয়ন দ্রব্য আমদানি করে থাকি। এখন পর্যন্ত একটু কমলো না? আমরা তো এই রোজার মধ্যে পেঁয়াজও আনলাম ভারত থেকে বর্জনের সময়। কোনো শাড়ি কাপড় তো কম আসে নাই। ওদিনও দেখলাম যে ভারতের শাড়ি রিলিফ হিসাবে দিচ্ছে আমাদের ওই যে এমপি সাহেবরা। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের আমরা বিরুদ্ধে বলবো, ভারত আমাদের নেইবার, ভারতের সকল জনগণ এই সরকারের সঙ্গে থাকে। ভারতের কংগ্রেস আসলো এই সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে থাকে। বিজেপি আসলো আওয়ামী লীগের সঙ্গে থাকে। কমিউনিস্ট পার্টি ক্ষমতা আসলো আওয়ামী লীগের সঙ্গে থাকে। আমাদের সঙ্গে ভারতের কেউই থাকে না কেন? অথচ আমরা চিকিৎসা করতে নাক কান পেট সবকিছু করতে ভারতে চাই। প্রতি বছর যে পরিমাণ মানুষ ডাক্তার দেখাতে যায়, এই বছর ঈদে যত লোক কলকাতায় গেছে, এত লোক তো কক্সবাজার যায়নি। ভারত বর্জন করতেছেন। কে ভারত বর্জন করলো? কোথায় বর্জন করলো? মুখে মুখে ফেসবুকে বর্জন করিয়া, তাও আবার ওই ভারতের লাইন। ওদিন এক বদল বলছিল যে মোজো যে কোম্পানি করেছে, সেটা এক কোম্পানি করেছে, বাংলাদেশের কোম্পানির নাম করলো। মোজো কোম্পানিতে লেখা আছে এরা ফিলিস্তিনিকে সাহায্য করবে এই বুক বেচতে। কিন্তু মোজোটা কি? মোজো তো কোকেরই আরেকটা ব্র্যান্ড, কোকে কোম্পানি আরেকটা ব্র্যান্ড। এটা করতেছে বাংলাদেশে কোক করে আব্দুল মুনামেন কোম্পানি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এগুলো বর্জনের নামে জিনিসগুলো তো আরো বেশি করে প্রচার পায়, আরো বেশি করে বিক্রয় হয়। ভারত আমাদের নিকট প্রতিবেশী। 3 পাশ বলতে গেলে ভারতের সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে আমরা ভারতের সঙ্গে চলতে হবে। কথায় কথা যদি ভারতের সঙ্গে বিদ্বেষ করি, ভারতের সঙ্গে যদি আমরা খারাপ সম্পর্ক করি, ক্ষতিগ্রস্ত ভারত হবে না আমরা হবো। ইউক্রেন রাশিয়ার সঙ্গে করে জেলেনস্কি সাহেব ক্ষমতা এসে, জেলেনস্কির আগে সরকার ছিল প্রো রাশিয়ান, কোনো সমস্যা হয় নাই। জেলেনস্কি আইসা 1 বছরের মাথায় যুদ্ধ লাগাই দিল। ক্ষতি কার হয়েছে? রাশিয়ার হয়েছে? জেলেনস্কির পাশে কেউ দাঁড়াইছে? আইসা বাইডেন সাহেব দাঁড়াইছেন? এখন তো জেলেনস্কি সাহেবের নামই কেউ জানে না। এখন সবাই ফিলিস্তিন নিয়ে ব্যস্ত, এখন সব ইসরায়েল নিয়ে ব্যস্ত। এখন তো সবাই আমেরিকানদের স্টেটমেন্ট হচ্ছে এখন ইরানের বিপক্ষে। এখন আপনি বলতে পারবেন গত 7 দিনে কোনো ইন্টারন্যাশনাল নিউজে ইউক্রেন আছে? ইউক্রেনের কোনো খবর আছে? কিন্তু ইরানের খবর আছে, এখন ইসরায়েল নিয়ে খবর আছে। এখন ওই নেইবার গুড নেইবারের সঙ্গে গুড নেইবারশিপ না করলে কি হয়? আপনি দেখেছেন, ইংল্যান্ডে থাকেন আপনারা, ইংল্যান্ডে দেখেছেন আয়ারল্যান্ডের সঙ্গে গন্ডগোল করে কি হয়েছে। শেষ পর্যন্ত টিকতে পারছেন, দুজনে তাপস করছেন। আপনি দেখেন ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের সেই বিদ্বেষ কত বছর ধরে চলতেছে, কোথায় ক্ষতিটা শেষ পর্যন্ত আপোষে আসছেন। আপনি দেখেন ফিনল্যান্ডের সঙ্গে জার্মানের, আপনি দেখেন সার্বিয়ার সঙ্গে জার্মানের, আপনি দেখেন অস্ট্রিয়ার সঙ্গে জার্মানের কি হয়েছে। ওরা তো জার্মান বিরোধিতা বলে, কিন্তু সবশেষে জার্মানের সঙ্গে ফ্রেন্ডশিপ। আজকে চীনের চারপাশে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, লাওস আছে, তাদের তো একই অবস্থা। আমার পাশে যদি চীন থাকতো, তাহলে আমরা তো চীনের বিরুদ্ধে কথা বলতাম। কারণ আমার পাশে ভারত আছে, এখন ভারত বিদ্বেষ হচ্ছে,
ভারতের 160 কোটি, মানে ভারতের বিদেশ হচ্ছে ভারতের বেশি হস্তক্ষেপের কারণে এবং সরকার ভারত নির্ভরশীল হওয়ার কারণে। এখন ভারতের হস্তক্ষেপের জন্য আপনি যান কেন? ভারতে তো 26 কোটি মুসলমান হয়ে গেছে। মুসলমান তো এই অঞ্চলের সবচেয়ে বেশি ভারতে এখন। তাদের কোথায় যাচ্ছেন? বাংলাদেশের মুসলমানরা যাচ্ছেন না কেন কাশ্মীরে গিয়ে যুদ্ধ করতে? যান না কেন? আপনি আসামে যাচ্ছেন না কেন? তা আপনি ভারতের মুসলমানও আছে, আপনি ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে বলেন, বিজেপি সরকার এটা করেছে। আপনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে বলেন, আপনি মমতা সরকারের বিরুদ্ধে বলেন, আপনি সব সরকারের বিরুদ্ধে। আপনি কমিউনিস্ট সরকার আছে, আপনি মেঘালয়ের যে সরকার আছে তার সঙ্গে তো আপনার সম্পর্ক ভালো নাই, জনগণের সম্পর্ক নাই। সরকার তো তার সবার সাথে সম্পর্ক আছে। বিএনপির একটা পার্টি দেখা ভারতের ভারতের জামাত ইসলামের লোকের ফ্রেন্ডশিপ আছে কিনা দেখেন না। ভারতের যে ইসলামিক দলগুলো তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ আছে কিনা দেখেন না। কথায় কথায় ভারত বিরোধী কথাবার্তা বলে কি হচ্ছে? কথাগুলো বলে ভারতীয় সকল কিছু প্রচারণা চালায় যাচ্ছেন। এখন পর্যন্ত যে পরিমাণ লোক জিনিসপত্র ভারত থেকে আমদানি হয়, যে পেঁয়াজ নিয়ে কি হলো দেখেন, পেঁয়াজ নিয়ে আসলে হয় না। আপনি জানতো আমাদের কোন বর্ডারের মধ্যে ট্রেডিং বন্ধ আছে, কোন বর্ডারের মধ্যে আমদানি বন্ধ আছে, এনারা প্রচার করে দিলেন। আজকে লিটার পিছে তেলের দাম বেড়ে গেল 10 টাকা, তারা বাড়ায় দিল। ওই 5 লিটার তেলে 18 টাকা বাড়ায় দিল। কোন প্রতিবাদ আছে? কেউ কিছু প্রতিবাদ করছি? আজকে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে। সরকারের সামনে কোনো প্রতিপক্ষ নাই। এই সরকারের সামনে রাজনৈতিক কোনো প্রতিপক্ষ নাই। কিছু আছি আমরা, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। এই বক্তৃতা দিয়ে তো রাজনীতি হবে না। রাজনীতি কর্মসূচি দেওয়ার মতো, রাজনীতি মাঠে থাকার মতো, রাজনীতি বক্তব্য দেওয়ার মতো কেউ নাই। এখন আমি এগুলা তো সমালোচনা করে করে আর কি সমালোচনা করব? কারণ এখন তো আর নাই। এখন আমরা আমাদের কাজ করতে হবে, আমাদের অ্যাকশন করতে হবে। আমরা আমাদের যতটুকু অ্যাকশন করায় আমরা করতেছি, আমরা করে যাচ্ছি। এখন এখন সরকার আমাদেরকে এই যে ধরেন সবচেয়ে মজার একটা প্রশ্ন করছে কদিন আগে, যে আপনারা বলছেন যে বৈশাখী পহেলা বৈশাখ পালন করা বেদাত, অন ইসলামিক। অথচ সকল মাদ্রাসায় সকল মসজিদে বৈশাখী বোনাস দেওয়া হয়েছে। বৈশাখী বোনাস তো কেউ রিফিউজ করলেন না, কেউ তো ফেরত দিলেন না। বৈশাখী মেলা করা, বৈশাখী উৎসব করা যদি বেদাত হয়ে থাকে, বৈশাখী ভাতা নেওয়া কি হবে? এই যে আমরা একটা জাতি হিসাবে আমরা যেভাবে আজকে অবস্থা দাঁড়িয়েছি, আজকে ক্ষমতা আরোহণের জন্য বৈশাখী ভাতা নিয়েছি, কিন্তু যে আলপনাটা করা হয়েছিল সে আলপনা কি দরকার ছিল? মানে যেটা আমাদের, মানে আমরা তো সেই ব্যাপারেও কিছুটা সাধন করতে পারতাম। অনেক কাজই তো আপনি করেন, সবকিছু দরকার আছে। যারা করছে তাদের দরকার ছিল, তারা করেছে। তাহলে আমরা ইফতার পার্টি কেন করি নাই? আমরা যদি আলপনা করি। আপনি ইফতার পার্টি করতে মানা করেন, সরকার ইফতার পার্টি পড়বে না, সরকার ইফতার পার্টি পড়বে না, আলপনা আঁকবে। সরকার ইফতার পার্টি করবে না। শুনেন, ইফতার পার্টি করবে না, আলপনা আঁকবে। সরকার ইফতার পার্টি করবে না, কিন্তু বিএনপি তো 1200 ইফতার পার্টি করেছে। কি লাভ হয়েছে 1200 ইফতার পার্টি করে? 1200 ইফতার পার্টি না করে যদি 1200 ফ্যামিলিকে যদি রক্ষা করতো সেটা ভালো হইতো। আপনি এখানে আলপনা আঁকা হয়েছে, আলপনা আঁকেছে, এটা শৈল্পিক বিষয়। আপনি সবকিছুতেই ধর্ম নিয়ে আসবেন, সবকিছুতেই করবেন। এটা সুন্দর সাজাইলেও আপনি যদি খারাপ বলবেন, আপনি তখন মিসইউজ দেখবেন। অন্য সব মিসইউজ দেখেন না? আপনি ঢাকা এয়ারপোর্ট সাজাইছেন, মিসইউজ দেখেন না? এই যে ঈদের মধ্যে বৈশাখে যে সারা ঢাকা শহরে আলো আলোকিত করলেন, সেটা মিসইউজ দেখেন নাই? সেটা টাকা হয় নাই? এই যে আপনারা দল বাঁধে কক্সবাজার ছুটি কাটাতে গেলেন, সেখানে টাকা নষ্ট হয় নাই? এই যে কক্সবাজারে বুকিং দেওয়া যায় না, আপনার ছুটি কাটাতে গেছেন, সেটা হয় নাই? যে কোনো জিনিস একটা কেউ লিখে দিল, কাল্পনা কেন আঁকা হইলো, বাস। আরে ভাই, আপনার যে অধিকার আছে মানা করার, আরেকজনের তো অধিকার আছে করার। তারা করেছে, আপনি তো মানা করতে পারেন নাই, বাধা দিতে পারেন নাই। আপনি ফেসবুকে করেছেন, একটা পজিশন নিয়ে গেছেন, একটা মিছিল নিয়ে গেছেন, একটা বাধা দিয়েছেন। বিকজ সেফ, ফেসবুকে কথা বলা খুব সেফ। আপনার টক শো তো আরো সেফ। আর আপনার টক শো তো আরো সেফ, বিনা পয়সা বেকার খাটতেছি, বুঝছেন না? এখানে সব চলতেছে। কাজে একজন একটা কিছু বললেই একজন একটা পছন্দ হবে না, অনেক কিছু পছন্দ হয় না। আমি সুন্দর, আমার ওয়াইফ সুন্দর করে গরু গোস রান্না করে, আমার পছন্দ হয় না, আমার প্রেশার বেড়ে যায়। তখন মানে বাকি ফ্যামিলি তো গরু মাংস পছন্দ করে, তারা গরু মাংস খাবে না। এখন একটা সমাজে, একটা রাষ্ট্রে কেউ কিছু পছন্দ করবে, কেউ করবে না।
পছন্দ যারা করবে না তারাই চিৎকার করে উঠবেন। আপনার যেমন বাধা দেওয়ার অধিকার আছে, আরেকজন তো করার অধিকার আছে, বলার অধিকার আছে। তাহলে আপনি সে করবে, আপনি বাধা দেওয়ার কে? আর আপনি বাধা দিলে আপনি প্রতিবাদ করেন। আপনি এগুলো দেখেন, এই যে আপনি দেখলাম এনে আছে ফিলিস্তিনিতে লোক যাওয়ার জন্য 2জন লোক পাওয়া যাবে না যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু যদি উচ্চ বেতন দেওয়া হয় তাহলে আমরা দেখছি না আফগানিস্তানে গেছিল কত টাকা বেতন দিয়ে, আমরা দেখি নাই আফগান মুজাহিদে কারা গেছিল, এই যে 35,000 বাঙালি মুজাহিদ গেছিল, তারা তো ভলান্টিয়ার যায় নাই। এই 35,000 মুজাহিদ তো বাংলাদেশ থেকে গেছিল আফগানের সঙ্গে যুদ্ধ করার জন্য, বারবার কারমালের এগেস্টে, রাশিয়ানদের এগেস্টে গিয়েছিল। কই, তারা তো বেতন বুক ছিল, তাদের বেতনের বিনিময়ে গেছিল, বেতনে ছাড়া যায় নাই। আজকে ফিলিস্তিন হামাস যায়, অসুবিধা কি আছে? হাজার হাজার পোলাপান আমাদের মিডল ইস্ট চাকরি করে, সবাই চলে যাও না ফিলিস্তিনে, না করছে কেন? হামাসের কাছে চলে যাও, কেউ তো মানা করে নাই, চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাও না। ওইটা তো নাই, ফেসবুকে লেখো ওখান থেকে বসে বসে হামাসই হচ্ছে, তামাসি হচ্ছে, এটাই হচ্ছে, ফিলিস্তিনি হচ্ছে। আপনার যান না কেন ভাই? সৌদি আরব কতটুকু যাচ্ছে জায়গা? কাজে সৌদি আরব থেকে, দুবাই থেকে, আবুধাবির থেকে, কাতার থেকে কতটুকু ডিস্টেন্স? ওখানে চলে যান না আপনারা চাকরিটাকে ছেড়ে দেয়া। এত যখন দরদ, কয়েক লাখ লোক চলে যান না ফিলিস্তিনে গিয়ে, আমরা মরবো, ইসরায়েলকে আক্রমণ করেন না, সেটাতে নাই। বাংলাদেশে এখানে আমরা আন্দোলনের লোক পাওয়া যায় না, টুস করে শব্দ হলে সব নাই, হাওয়া। আমার পদে আমার মহাসচিব ট্রাকের তলে চলে যায়, মঞ্চে দাঁড়া থাকতে পারে না, টিয়ার শেল ফেস করতে পারে না, গুলি ফেস করবে কেমনে? কাজে এখানে বলেন, এখানে যারা এই সমস্ত কথাবার্তা বলেন তাদের গায়ে দেখেন, যেই দেশে এখনো আমরা $16 বিলিয়ন আমদানি করি ভারত থেকে, সেই $16 বিলিয়ন বিকল্প তৈরি করতে পারে নাই। একটা ফ্যাক্টরিতে এখন পর্যন্ত আমাদের ওয়ার্কার্স, লেবার্স, এখন পর্যন্ত কেমিক্যাল ফ্যাক্টরি গুলোতে সব ইন্ডিয়ান। যত কেমিক্যাল ফ্যাক্টরি আছে, যত কেমিস্ট আছে, সব কেমিস্ট ইন্ডিয়ান। আমরা পারি না। এখনো বড় বড় ভালো ভালো মেডিকেল হাসপাতাল, ওদের নার্স সব ইন্ডিয়ান, সব সাউথ ইন্ডিয়ান। আমাদের মেয়েরা কি করে? নার্স পড়তে পারে না, কেউ তো নার্সিং পড়ে না। নার্সিং পড়ে না কেন? নার্সিং তো অনেকগুলো স্কুল হয়েছে, নার্সিং পড়ে নার্স পাও না কেন? কিন্তু নার্স তো হয় না।